আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাকে দোয়াই আল্লাহর রহমতে আমিও অনেক খুব ভালো আছি। আপনাদের আমার নতুন ব্লগে স্বাগতম। আজকে সারাদিন কি করছি, কিরকম ঘোরাঘুরি করছি সব আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ফার্স্টে আমরা বাসা থেকে বের হয়ে একটা গাড়ি ধরে মিরপুর একে নামলাম। মিরপুর এক থেকে একটা অটো নিয়ে সোজা মিরপুর চিড়িয়াখানায় চলে গেলাম। ওয়েট এখনো যাইনি, এখনো অটোর মধ্যে আমরা বসে আছি। মাত্র চিড়িয়াখানার গেট দেখা গেল, এখন আমরা অটো থেকে নামলাম। তো ফার্স্টে আমরা ঢোকার আগে একটা পানির বোতল কিনে নিলাম, কারণ যে গরম, এই গরমে যদি পানির বোতল না নেই তাহলে আমাদের অবস্থা একদম কঠিন, গরমে একদম মরে যাব। এই গরমের কারণে আমি আমার শার্ট খুলে ফেলেছি। ঢোকার পরে দেখি প্রথমেই হরিণ। তো প্রথমে হরিণ দেখলাম, হরিণ দেখা শেষ তো পরে বানরের কাছে গেলাম, বানর দেখলাম, বানর দেখা শেষ জোতা দেখলাম, জোতা দেখা শেষ হলো আবার বানর দেখ। বানরগুলারে আমার বন্ধুর মতো দেখা যায়, দেখে আর দেখলাম না। পরে পাখি দেখলাম, পাখিগুলা সেই বড় বড়, এত বড় পাখি আমি এই প্রথম দেখলাম। এইদিকে এত গরমে আমার জীবন পুরো তেজপাতা হয়ে গেছে। এই গরমের কারণে আমার জীবনটাই শেষ। তো কি আর করার, ঘুরতে আইছি, ঘোরাঘুরি তো করাই লাগবো, না ঘুরলি তো পুরা টাকাই নষ্ট। কইতে কইতে আবার আমার জুতাটা দেখে নিলাম। কথা কইতে কইতে বাঘের কাছে আসা বাঘও দেখে নিলাম। বাঘ দেখি চিত হইয়া শুয়ে রইছে। সবকিছুই দেখলাম, কিন্তু আমার শরীরে যে গরম লাগতেছে এটা দেখতেছি না। পরে আসলাম হইলো সিংহের কাছে। সিংহ মামার কাছে আইসা দেখি সিংহ ঘুমাইতেছে। ওর ঘুমানোর কাজ ও ঘুমাক, আমি অন্য জায়গায় যাই। পরে দেখি উট পাখি, এত বড় উট পাখি আমার জীবনে প্রথম দেখলাম। উট পাখি এত বড় বড়, না জানি উট পাখির দিন কত বড় হবে। পরে গেলাম জিরাফের কাছে। জিরাফের গলা এত বড়, কথায় আছে না চোরের মার বড় গলা, তাই মনে হয় জিরাফের পোলাহান মনে হয় চোর। গেলাম সাদা মহিষের কাছে। আমরা এখন ট্রাম্পকে দেখতে যাব, ডোনাল্ড ট্রাম্প, দেখি কি অবস্থায় আছে সে। লাতো ভাইয়ের মুখ থেকে শুনে ওইটার নাম ডোনাল্ড ট্রাম্প। ওই যে দেখা যায় সাদা মহিষ, ওই মহিষের জায়গায় যদি আমি থাকতাম কতই না ভালো থাকতাম। এখন আপনারা বলতে পারেন আমি এই কথা কেন বললাম, কারণ ওই মহিষের ওই জায়গায় একটা ফ্যান ছিল এক্সট্রা। ওই মহিষ আরামে বাতাসও খাইতেছিল আর খাবারও খাইতেছিল, আর আমরা মানুষগুলা খালি চায়া চায়া দেখতেছিলাম। আরো অনেক কিছু দেখছি, ভিডিও করতে পারি নাই। এখন আমরা যাব মেট্রো রেলে। মেট্রো রেলে আসা দেখি পুরো ফাঁকা, কোনো মানুষ নাই, আমরাই কয়েকজন। পরে ট্রেন আসলো, আমরা সবাই উঠে পড়লাম। ভিতরে অনেক ঠান্ডা, এসির বাতাস। মনটা চাইলো যদি এটা আমাদের বাড়ি পর্যন্ত যাইতো তাহলে আমরা এটা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতাম। এখন আপনারা বলতে পারেন ফকিন্নি মানুষ হইয়া এই কথা কেমনে কইলাম, কারণ এটা আমাকে বাড়ি পর্যন্ত যাব না। বাড়ি পর্যন্ত গেলে আর এই কথা কইতাম, মানে একটু চাপাবাজি করলাম। আজাইরা কথা বাদ, মেট্রো রেলের বাহিরের যে ভিউ, সারলেই ফরেও অনেক সুন্দর ভিউ। দেখলেই মনে একটা প্রশান্তি আসে। এত সুন্দর ভিউ আমি জীবনে দেখি নাই। বাহিরের ভিউ দেখা শেষ, আমার ব্লগও শেষ। আল্লাহ হাফেজ, গুড বাই।